নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের বলবো সঠিকভাবে ফলস পাড় বসানোর নিয়ম। প্রথমে শাড়ি পাড়টা আমি সেলাই করে নিয়েছি। তোমরা অনেকে সেলাই বা পিকো যা খুশি করতে পারো। তারপরে 5 থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে ফলস পাড়টা ও উল্টো সোজা আছে একটু দেখে নেবে, নিয়ে ধারের দিকটা মুড়ে বসাবে। একদম শাড়ির সমানে পুরো পাড়ের সাথে ফলস পাড় দুটো সমানভাবে রেখে একদম ধার দিয়ে তোমরা সেলাইটা করবে, যাতে ফলস পাড় যেন শাড়ি থেকে বেরিয়ে না যায়। সেইভাবে দেখে দেখে সেলাইটা করবে এবং আস্তে আস্তে, খুব তাড়াহুড়ো করলে একটু এঁকে বেঁকে যেতে পারে। একটু আস্তে আস্তে সেলাইটা করবে যাতে শাড়ির সাথে ফলস পাড়টা পুরো সমান থাকে। এইভাবে সেলাই করে একদিকটা তোমরা মেশিনে সেলাই করবে এবং অন্য দিকটা হাতে হেম সেলাই দেবে। কারণ দুদিকটাই যদি মেশিনে সেলাই দাও দেখবে দেখতে খুব বাজে লাগে এবং শাড়িটা পরে খিঁচে খিঁচে থাকে, ফুলে থাকে, একটা অন্য রকম হয়ে থাকে। তাই অবশ্যই তোমরা একদিকটায় মেশিনে এবং একদিকটা হেম সেলাই করবে। আর ফলস পাড় প্রথমে যেরকম আমি মুড়ে নিয়েছিলাম, শেষের দিকেও ঠিক সেইভাবেই মুড়ে নিলাম। তোমরা লক্ষ্য রাখো, একটু বুঝতে পারবে। এবারে আমি হাতেতে হেম সেলাই দিচ্ছি। এইভাবে পুরো সমান করে তোমরা ধরবে, ফলস পাড়টাকেও এইভাবে সমান করে নেবে, নিয়ে ছোট ছোট করে হেম সেলাই দেবে। শাড়ির ফলস পাড়টা বসানো খুব সুন্দর হয়েছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।